নমস্কার বন্ধুরা, সবিতা কিচেনকে সবাইকে স্বাগত। আমি সোয়াবিন আজকে বানাবো, তোমাদের দেখাবো সোয়াবিন আলু নিরামিষ সবজি। এখানে ডুমো ডুমো করে আলু আর সোয়াবিন দেখো রেডি করে নিয়েছি। আর এই পাশে আমি একটা ভাজা মশলা তৈরি করে নিয়েছি। এলাচ, লবঙ্গ, দারচিনি, জিরে, ধনে, শুকনো লঙ্কা সব আমি একটু হালকা টেলে নিয়ে এবার এটা আমি গুঁড়ো করে নেব প্রথমে। আর এই পাশে কড়াইতে তেল দিয়ে আমি গ্যাস অন করে দিয়েছি। প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেব। আর এই নিরামিষ আলুর সবজিটা কিন্তু একদম আমি প্রেশার কুকারেই করব। আর এই দিকে আবারও আমি গুঁড়িয়ে নিয়েছি যে মশলাটা, তার ভিতরে টমেটো, আদা, লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে সামান্য একটু জল দিয়ে আবার একটা পেস্ট তৈরি করে নেব। আর এদিকে আলুগুলো দেখো ভাজা হয়ে গেছে। এর ভিতরে আমি একটু নুন দিয়ে দিলাম, নুন দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব আলুগুলোকে। আর এটা আলু সোয়াবিনটা আমি আজকে প্রেশারে রান্না করব, এর জন্য আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম। প্রেশার কুকারে দিয়ে দিলাম। এরপরে আমি দেখো এই তেলে আবার সোয়াবিনগুলোকে ভেজে নেব। ঠিক একই প্রসেসে সামান্য একটু নুন দিয়ে হালকা করে আমি ভেজে নেব, ভেজে তুলে নেব। তুলে নেওয়ার পরে আবারও কড়াইতে একটু তেল দিতে হবে। তেল দিয়ে তোমার তেলটা অতিরিক্ত গরম হয়ে গেছে, এই জন্য গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। এর ভিতরে ফোড়নে দিলাম তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি। আর এদিকে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেবো। দেখো তেজপাতাটা কিন্তু খুব পুড়ে গেছে। এবার দিয়ে এবার মশলাটা ভালো করে এবার কষিয়ে দেবো। আর এই পাশে আমি একটু লাল লঙ্কার গুঁড়ো আর দেবো একটু চিনি। আর এই দিকে দেবো আমি কড়াইয়ের ভিতরে লঙ্কা, লবণ আর হলুদ পরিমাণ মতো দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষাবো। আর এই পাশে একটু চিনি দিয়ে দেবো। এটাও এই পাশে সিম করে দেওয়া আছে, যেহেতু গ্যাস আস্তে আস্তে হোক এটা। আর মশলাটা দেখো আমার অলরেডি কষানো হয়ে গেছে। পরিমাণ মতো দিয়ে দেবো জল দিয়ে আমি প্রেশারের ভিতরে এই জলটা ঢেলে দেবো, দিয়ে ঠিক সিটি পড়ার আগে আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে তারপরে আমার গরম মশলা আর বাটার দিয়ে, বা তোমরা চাইলে ঘি ব্যবহার করতে পারো। এইরকম নামিয়ে নিয়েছি কড়াইয়ের ভিতরে। নামিয়ে নিয়ে উপর থেকে 1 চামচ বাটার দিয়ে নামিয়ে নিলেই রেডি নিরামিষ সোয়াবিন আলুর সবজি। সেই সাথে যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে আমাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও। আর বেশি বেশি করে মানুষের কাছে শেয়ার করে দাও। তাহলে আজকের মতো রাখি বন্ধুরা, থ্যাংক ইউ।